নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় 2.1 এর 7 এর গ নিয়ে আলোচনা করব। গয়ে দেয়া আছে 6x - y, 13 = 1, 3x + 2y হলে xy নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটাকে সমাধান করতে গেলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে 6x - y, 13 = 1, 3x + 2y। এরপর লিখব ক্রমজোড়ের শর্ত মতে তাহলে ক্রমজোড়ের শর্ত মতে হলো এর দ্বিতীয় রাশি সমান সমান ওর এর প্রথম রাশি সমান সমান ওর প্রথম রাশি। তাহলে এর প্রথম রাশি হলো 6x - y সমান সমান ওর প্রথম রাশি হলো 1। তাহলে এটা হলো এক নং সমীকরণ। এবং এর দ্বিতীয় রাশি সমান সমান ওর দ্বিতীয় রাশি। তাহলে 3x + 2y সমান সমান 13। এটা হলো 2 নং সমীকরণ। এখন 1 এবং 2 নং সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখো এখানে আছে 6x এবং এখানে আছে 3x। তাহলে আমরা এই x x যদি মিল করতে চাই তাহলে 3x টাকে আমাদের 6x বানাইতে হয়। তাহলে 3x এর সাথে 3 এর সাথে আমরা যদি 2 গুণন করি তাহলে 3 × 6 হয়। তাহলে আমরা 2 নং সমীকরণে 2 দ্বারা গুণন করব। তাহলে এবং 6x এর সামনে আছে প্লাস এবং 3x এর সামনে আছে প্লাস। তাহলে যদি সমীকরণের এই পদ যে পদ দুইটাকে আমরা মিল করব ওই পদের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে সমীকরণ দুইটা আমরা বিয়োগ করব। তাহলে 6x এর সামনে যেহেতু প্লাস এবং 3x এর সামনেও প্লাস একই চিহ্ন, এইজন্য আমরা সমীকরণ দুইটা বিয়োগ করব। তাহলে 1 - 2 এবং 2 এর সাথে গুণ করব 2। তাহলে 6x - y = 1। 2 নং সমীকরণে গুণ করব 2 দ্বারা। তাহলে 3 × 6 + 2 × 4 = 13 × 26। তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়। তাহলে 6x এর সামনে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস 6x মাইনাস 6x কাটা। তাহলে দেখো y এর সামনে আছে মাইনাস এবং 4y এর সামনে আছে মাইনাস, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে y আর 4y যোগ করলে হবে 5y - 5y। তাহলে দেখো 1 এর সামনে আছে প্লাস এবং 26 এর সামনে আছে মাইনাস, তাহলে আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 26 থেকে 1 যদি বাদ দেই তাহলে হয় 25, 26 এর সামনে মাইনাস মাইনাস। তাহলে উভয় পক্ষে মাইনাস বাদ দিলে থাকে 5y = 25। তাহলে y = 25/5। তাহলে 5 + 25, y = 5। তাহলে আমাদের y এর মান বের হলো 5। এখন আমরা এই y এর মান 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমরা x এর মান পাবো। তাহলে আমরা লিখব y এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণ 6x - y = 1 বা 6x - y এর মান হলো 5 = 1 বা 6x - 5 ডান পাশে গেলে হবে +5, তাহলে 1 + 5। তাহলে 6x = 5 আর 1 যোগ করলে হবে 6 বা x = 6, 6 দ্বারা ভাগ হবে 6/6। অতএব 6x 6 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে দেখো x এর মান পাইলাম আমরা 1 এবং y এর মান পাইলাম 5। তাহলে লিখব অতএব নিম্নের মান x, y = x এর মান 1 আর y এর মান 5। তাহলে এইটা হলো আমাদের 7 এর গ এর সমাধান। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।